ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে একটা অন্য ব্লগ শেয়ার করব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই যে মানে তাল আটি খাওয়া হয়েছিল, বিভিন্ন রকম পিঠা, তারপরে ফুলুরি সব বানিয়ে খেয়েছিলাম। সেই আটি একটা জায়গায় জড়ো করে রেখেছিলাম, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে যে কী অবস্থা হয়েছে। চলুন দেখাই। এই যে দেখুন, এইগুলো তো সেই কলা হয়েছে আর কি, মোটামুটি খাওয়া যাবে। এইটাও তাই হয়ে গেছে গাছ। আর এই যে দেখুন, আর এটা দেখুন, দুটোই কিন্তু গাছ হয়ে গেছে। এই দেখুন, এখান থেকে আবার শিকড় বেরিয়ে গেছে। এইগুলো কিন্তু বসানো যাবে, বসালেই কিন্তু তাল গাছ হবে। এই দেখুন শিকড়গুলো কিরম বেরিয়ে গেছে। এটা একটা কলা হয়েছে। এটা কীরকম টাইপের একটা বস্তু দেখুন, মানে এইখানে তালাটি, তার শিকড়টা, এদিকে হয়েছে গাছ। তার মানে নিশ্চয়ই বসাতে গেলে তার মানে মাটিটা খুঁড়ে এইভাবে তার মানে বসাতে হবে, তবে এইখান থেকে একটা পাতা, কচি কচি পাতা বের হবে। এই একটা, আর এই দেখুন এই একটা, এই দেখুন এই একটা হয়েছে না, দেখুন গাছ। এই দেখুন, এরকম দেখতে পাই না, তবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে হয়েছে, এই দেখুন। বসাবো, আপনাদেরকে দেখাবো কীরকমভাবে বসাই, দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এই একটা গাছ হয়েছে। এগুলো কচি কচি পাতা বেরোবে। দুটো, তিনটে, এই একটা, চারটে। আর বাকিগুলো, এগুলো হয়নি, সবগুলো তো হয়নি, একটা একটা হয়েছে। বসাবো যখন আপনাদেরকে শেয়ার করব। আমাদের কত বড় বাগান আছে, সেখানে বসাবো, আপনাদেরকে দেখাবো। এইগুলো আমরা কেটে খেতে পারবো। আর এইগুলো কিন্তু গাছ হয়ে গেছে, এইগুলো গাছ হয়ে গেছে, দেখছেন, এইগুলো কিন্তু গাছ হয়ে গেছে। দেখুন, এইগুলো গাছ হয়ে গেছে। চলে গেছো? তুই দেখুন গাইস, এগুলো গাছ হয়ে গেছে। আর এইগুলোকে তাল শাঁস বা তাল খোঁপড়া বলে, এগুলোকে খেতে পারবো। আর এইগুলো কিন্তু গাছ হয়ে গেছে। এই যে এই বসাবো বাগানে, আপনাদেরকে দেখাবো। আর এইগুলো খাবার, এই যে দুটো, এই দেখুন গাছ, এখানে একটা গাছ। সব এগুলো কলা হয়ে গেছে, দেখা যায় না। এগুলো বসাবো বাগানে গিয়ে। আর এইগুলোকে কেটে এইগুলো খাওয়া যাবে, ভিতরে শাঁস আছে, কিন্তু এইখান থেকে গাছ এবং শিকড় হয়েছে। এগুলো কিন্তু বসাবো। চলুন আপনাদেরকে শেয়ার করছি, আমাদের বড় বাগানে নিয়ে গিয়ে বসাবো। পরের পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের এই বাগানটা না অনেকটা শিবপুর বোটানিক্যাল গার্ডেনের মতো দেখতে, তাই না? আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন। আর আশা করি বুঝতেই পারছেন। কমেন্টে লিখে জানাবেন যে কেমন দেখতে। গভীর জঙ্গল ভিতরে একদম ঢুকে গেছি ছোট্ট একটা কোরালি নিয়ে, আর সঙ্গে তাল গাছ নিয়ে বেরিয়ে গেছি। চলুন বসাচ্ছি, আর আপনাদের সঙ্গে চলুন কথা বলতে বলতে শেয়ার করবো। চলুন, এই যে বাগানটা আপনাদেরকে দেখালাম না, এই বাগানটাতে সারা দিনে প্রচুর শিয়াল এখান দিয়ে যাতায়াত করে। রাত্রেবেলা এদের বাসা আছে, সেইখানেই থেকে যায়। তো দিনের বেলাতেও দেখি শিয়াল এখানটায় ঘুরতে দেখা যায়, অনেকবার লক্ষ্য করেছি। আর এইখানে শালুক ফুল তুলেছিলাম, আপনারা দেখেছেন জলাশয়টা। তো গাইস, চলে এসেছি বাগানেতে, আর একদম খুব সকালবেলাতেই চলে এসেছি। এই যে তালের খোঁপড়ার যে সেই শিকড় হয়েছিল গাছ, আপনাদেরকে দেখিয়েছিলাম, আর সেইগুলোই এখন বসাবো। চলে এসেছি, এখন সকালবেলা চলে এসেছি। আর চলুন আপনাদেরকে দেখাই। আর ছোট্ট একটা যে কুড়ালি নিয়েছি, এটার সাহায্যে মাটি খুঁড়েই বসাবো আর কি। তো চলুন দেখি সেরকম মাটি দেখে বসাবো। এই হাত দিয়ে বসাবো। পিছিয়ে যাও, বসে পড়ো, বসে পড়ো, না বসলে হবে। আরে ভালো ছবি এসছে। এই যে দেখালাম কালকে আপনাদেরকে, এখান থেকে কচি পাতা বেরোবে, তালের পাতা। এই মাটিতে এইভাবে, এইখানটা নিয়েছো না, ক্যামেরাটা নিয়েছো না, দেখা যাচ্ছে ভালো।
বাগানে প্রচুর মশা। এখন নরম মাটি, ভিজা মাটি, আমি এটাতে এখন জল দেব না, 1 সপ্তাহ পর জল দেব। এখন শুধু বসিয়ে দিলাম, শিকড়টা ছাড়বে, এখানে ধরে নেবে। চলুন আর একটা বসাই। পরপর তাল গাছগুলো বসিয়ে দেবো। আমি তাল সারি তৈরি করব। আমার অনেক দিনের শখ, একটা বাগান আমাদের আছে অনেকগুলো, একটা বাগানে প্রায় একটু গভীর জঙ্গলে আমি বসাবো তাল সারি। এটা আমার শখ ছিল, তাই আজকে পূরণ করলাম। বসে গেছে বন্ধুরা, বাগানে প্রচুর মশা। এইটা সব থেকে আমাদের বড় বাগান। একদম নরম মাটি, এখনই বসানোর ভালো। দেখুন পাতাটা এই যে বেরিয়ে আছে, এখান থেকে একটা পাতা বের হবে। এখানে দেখ, পুরো ছবি না, মাথা কাটা কেটে যাবে, ছবি কাটা মাথা কেটে যায়। এই যা নরম মাটি, শিকড় একবার ধরে গেলেই গাছটা কিন্তু বড় হতে শুরু করবে আর কি। তারপরে সানলাইট আছে, অসুবিধা হবে না। এইভাবে আর এই দুটো আছে, বসিয়ে দেব পরপর। তাল সারি তৈরি করছি পরপর, দেখুন বসিয়ে দিয়েছি 3টে, আর দুটো আছে। গাছ 5টা মোট নিয়ে এসেছিলাম, লাগিয়ে দেবো পরপর। দেখি আর একটু দূরে করব। তালটা যখন খেয়েছিলাম না, খুব মিষ্টি, আর এত গাদ বেরিয়েছিল যে আপনাদের কি বলবো, তাই বসাচ্ছি। বসানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তাহলে আমি এবার বাড়ি ফিরে যাব, 1 সপ্তাহ পর জল দেবো। এখন তো নরম মাটি, জল লাগবে না। শুকনো একদম মাটি হলে জল দিতাম। একদম নরম, মানে খুবই নরম। জলটা দেখো, এখান থেকে শাপলা তুলেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। শাপলা তোলার একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর সেইখানেই আর কি বসাতে এসেছি। তার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।